শারদীয়া আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি ভালোবাসা। 1432 সাল 2025 সন। আজ 9/9/9 করে আমাদের অষ্টমী তিথি, মহাঅষ্টমীতে আজ আমি তোমাদেরকে সঙ্গে নিয়ে মায়ের দর্শন করতে আসছি। যেহেতু এই বদ্রীনাথ থিমে মায়ের মন্দিরে আমি পৌরোহিত্য করেছি, অবশ্য আমি এখানে আছি আর আপনাদের সঙ্গে করে নিয়ে যাচ্ছি। এই মায়ের মন্দিরে প্যান্ডেলে প্রবেশ করছি। যেহেতু আমার একটা ছোট ভাইয়ের মোটর গাড়ি অথবা মোটর সাইকেলে বলতে পারো, সেই গাড়িতে বসে আছি। অবশ্য বসে বসে ক্যামেরাটা অন করে আপনাদেরকে সঙ্গে নিয়ে চলেছি বদ্রীনাথ থিমের মায়ের মন্দিরে। তবে আমরা যে স্থানে থাকি সেই স্থান থেকে অনেকটা দূরে যেতে হয়, কারণ এখানে এতটা ভক্তের সমাগম যে আমাদের সম্ভব হয় না যে এই প্রত্যেকের লাইন দিয়ে দেখতে। আমরা অবশ্য প্যান্ডেলের ভিতরে প্রবেশ করেছি, কিন্তু প্রচুর ভক্তের সমাগম, আমরা এখনও যেতে পারছি না। কিন্তু আমাদের আস্তে আস্তে মোটর সাইকেলে তো যেতে হচ্ছে, সেই জন্য ক্যামেরাটা আমি ধরিনি, অবশ্য একটা ছোট ভাই ধরেছে। তো অবশ্য ছোট ভাইকে দেখাবো যে উনি ক্যামেরাটা খুবই ভালো ধরতে পারে না, চঞ্চল মন। তবে যেহেতু ভাই ভিডিও করেছে, তাতে আমাকে আমার অনেক এই ভিডিওতে লাইটিংয়ে প্যান্ডেল আস্তে আস্তে ধীরে ধীরে করে করেছে। সাইকেলেও বসে আছি আমি, বসে থাকতে থাকতে আস্তে আস্তে মায়ের মন্দিরে প্রবেশ করছি। যেহেতু আমাদের সাইডে জায়গা দিচ্ছে না, সেহেতু খুব ধীরে ধীরেভাবে আমরা যাচ্ছি, মায়ের মন্দিরে প্রবেশ করব। দেখো এই সেই ভাইটি হাতে একটু মোবাইল পেয়েছে, নিজেকে সেলফি দেখাচ্ছে। নিজের যে ওই মার্কেট আছে, মার্কেটের প্লেসগুলো দেখাচ্ছে, যেখানে এত লোক, এত ভক্তের সমাগম, কিন্তু সে জায়গা পায়নি। যেহেতু ফিরে আবার ব্যাক ক্যামেরায় এসে গেলাম বদ্রীনাথ থিম, কাঁটাখালি চাকপরান যে থিমেতে আছে মাকে মন্দিরেকে আস্তে আস্তে প্রবেশ করব। যেহেতু আমরা লাইন দিয়ে প্রবেশ করে নিই, কারণ যেহেতু আমি এখানে পরিত্যাগ করেছি, তো সেই জন্য আপনাদের সরাসরি গেটের ভিতর থেকে মাকে দর্শন করতে দেখাবো। যেহেতু আমরা আউটসাইড থেকে মায়ের মন্দিরে প্রবেশ করব। মায়ের মন্দিরের প্রবেশ করার পথে যে প্রবেশ পথ আছে, সেই পথেতে এত সুন্দর যে মনোবাঞ্ছনাপূর্ণ যে পথে যে গলি তৈরি হয়েছে, সেই গলিটার ভিতরে ঢুকলে বুঝতে পারবে একটা মায়ের মৃদু কণ্ঠস্বর যে এতটা সাউন্ড প্রবচনা করেছে, সেই সাউন্ডটা হয়তো আমি এখানে দিতে পারিনি। যেহেতু আমার এই সাউন্ডটা দিলে আমার ভিডিওতে কপিরাইট বা কপি স্ট্রাইক দিয়েছে, অনেক ভিডিওতে ওই সাউন্ড ব্যবহার করেছিলাম, সেটা দিয়েছে। আমি আর সাউন্ডটা দিলাম না, যেহেতু নিজস্ব মায়ের আরতি ঢাকের সাউন্ড ব্যবহার করছি, সেহেতু ওই মায়ের সাউন্ড দিলাম না। তা আমরা আস্তে এগিয়ে আসবো মাকে প্রবেশ করার জন্য। মায়ের প্রবেশ করে এই অষ্টমীতে প্রচুর ভিড় ছিল, সমাগম। যেহেতু ছোটো ভাই ক্যামেরাটা ঠিক ধরতে পারেনি ভক্তবৃন্দদের, আর যে মায়ের প্রতিমা প্রায় 50 থেকে 60 ফুট উচ্চতা মায়ের প্রতিমা হয়েছে, ক্যামেরাটা অনেক দূর থেকে ধরেছে। ভক্তদের খুবই বাঞ্ছনীয়পূর্ণ মাকে দর্শন করেছে, মায়ের মনেতে যে মার আশীর্বাদ গ্রহণ করেছে।
আর এই ভাই ক্যামেরাটা ধরেছে। কিন্তু এত যে লোকের সমাগম ছিল যে ওখানে আমি এখানে এসেছি প্রায় তখন রাত 11টা বাজে। তো 11টার সময় পৌরোহিত্য করার সময় সেরকম আমার মনে প্রাণ ছিল না। তাকে অনেক ভিড়ের মাধ্যমে মার সামনে একটু দাঁড়িয়ে একটু বললাম, আমার ইউটিউব বন্ধুদের জন্য সাক্ষাৎ করে দিলাম, মাকে দেখো, মাকে দর্শন করো, মাকে ভক্তিভাবে শ্রদ্ধা করো, মা তোমাদের আশীর্বাদ পূর্ণ করবে। এইভাবে আমি একটু